রংপুর মহানগরীতে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনার ক্লু উদ্ধারের দাবি করেছে পুলিশ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইয়াবা সেবন করতে বাধা দেওয়ায় একে একে হত্যা করা হয় পরিবারের 4 জনকে। বলা হচ্ছে, রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। এবার রংপুরে আলোচিত একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডের ঘটনায় ফেঁসে যাচ্ছেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। ইতিমধ্যে এই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। যতই দিন যাচ্ছে দেশের পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসব ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে, যার কারণে প্রতিনিয়ত জীবন দিতে হচ্ছে দেশের অনেক মানুষকে। প্রায় 6 মাস দায়িত্বে থেকেও এসব খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রমাণ মিলেছে। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে মাদক কারবারিদের। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে এসবের বিরুদ্ধে কথা বললেও কাজের দিক থেকে তাদের ব্যর্থতাই দেশের পরিস্থিতি এমন করে তুলেছে। সম্প্রতি রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার শুরুতে পুলিশ ডাকাতির তথ্য দিলেও পরবর্তীতে জানা যায় মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এক পুলিশ কর্মকর্তা। স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী, তারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের আসামি হিসেবে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষকের বাসার ছাদে মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় এবং এরপর সেই বাড়িতেই গোসল সেরে তারা খাবার খেয়ে ইয়াবা সেবন করে। তবে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামির মা দাবি করছেন, তার ছেলে যদি সত্যি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তাহলে তারও যেন সঠিক বিচার হয়। মাদক ব্যবসা ধরেন আপনারা, বাচ্চা কাচ্চারা ভালো হোক, আমরা এইটাই চাই। আর এই যে খারাপই কাজটা করছে তার আমি শাস্তি চাই। আমার ছেলেও শাস্তি দেব, আমি তাই চাই। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তা শাস্তি পাবে না। এই হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে মাদক সেবনের বিষয়টি। তবে মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে। এই মাদক কারবারের পেছনে বিএনপি নেতাকর্মীদের হাত রয়েছে বলেও দাবি করছেন অনেকে। সাম্প্রতিক এক টকশোতে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের অবহেলার তথ্য তুলে ধরা হয়। তো ব্যর্থতার জায়গা হচ্ছে যে মাদক, ইয়াবা এইসব জায়গাগুলোতে বর্তমান সরকার চেক করতে পারতেছে না, চেক দিতে পারতেছে না। বিভিন্ন জায়গা থেকে মাদক আসতেছে, বিশেষত কক্সবাজার এলাকার ওই দিক থেকে ইয়াবাগুলো আসতেছে। এবং আপনি প্রত্যেকটা জেলায় যান, আপনি প্রত্যেকটা জেলায় তৃণমূল পর্যায়ে বাবা মা অভিভাবক তারা কিন্তু এই মাদক নিয়ে সবচেয়ে বেশি আপনার চিন্তিত। এবং কিছুদিন আগে মোস্ট প্রবাবলি আইআরআর একটা সার্ভে করছে, সেখানে তাদের জিজ্ঞেস করছে যে বাংলাদেশে মানুষদেরকে যে আপনারা আসলে কোন জিনিসটাকে নিয়ে বেশি ওয়ারিড, কনসার্ন আছেন। সেখানে 1 নম্বর উঠে আসছে হচ্ছে ড্রাগসের বিষয়টা। দেশের মানুষের হৃদয় কাঁপানো একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডের এই ভয়াবহ ঘটনা নিয়ে নতুন যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, চলুন তা দেখে আসি। গতরাতে রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান 4 জনকে একসাথে মারা হয়েছে। এই নারকীয় ঘটনা রংপুরে যেটা ঘটেছে সেটা রাজধানীর ঢাকাতে ঘটলে কি হতো সেই আলোচনা হতেই পারে। এখন বলা হয় যে ইন্টারনেটের যুগ, এখন পৃথিবী হাতের মুঠোয়। পৃথিবী যতই হাতের মুঠোই হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা অন্যরকম দেখি। বাংলাদেশে রাজধানীতে কোনো ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সরকার কি করছে, এর পেছনের কারণ কি, কারা মারল, এরই মাঝে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা কারা, কি তাদের পরিচয়, কেন এই ঘটনা ঘটল, ঘটনা কিভাবে ঘটেছে, রোমহর্ষক সেই কাহিনী আমরা জানতে পারলাম কিনা। চলুন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি
এই গণমাধ্যমগুলো এই ব্যাপারে কি বলছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন শিক্ষক পরিবার, শিক্ষক তিনি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কন্যার বয়স 23 বছর, কন্যার বিয়েও ঠিক হয়েছিল, বিয়ের তারিখও নির্ধারিত ছিল। সন্তানের বয়স মাত্র 12। স্ত্রী, স্বামী, কন্যা, সন্তান 4 জনকেই জীবন দিতে হলো। কিন্তু কেন? ইন্ডিয়ার গণমাধ্যমগুলো যেগুলো বলছে, আমি সব গণমাধ্যমের শিরোনাম বলতে গেলে তো সময় অনেক প্রয়োজন। ইন্ডিয়া টুডের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রিটায়ার্ড হিন্দু টিচার ফ্যামিলি ফাউন্ড ডেড ইনসাইড, বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে শ্বাসরোধে তাদেরকে মারা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, রাত 11টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50 বছর, তাদের কন্যা আগামী চক্রবর্তী 23 বছর এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী 12 বছর। বাড়ির বিভিন্ন অংশে মৃতদেহ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। সিআইডি ইনচার্জ সুবীর চৌধুরী, গত রাতে তাদের দেহ উদ্ধার করা গেলেও এটা বৃহস্পতি কিংবা শুক্রবারে ঘটানো হয়েছে, এটা বলছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটকও করেছে। তাদের নাম মুগ্ধ ও সিদ্ধার্থ। এই 2 জন সন্দেহভাজনরা তাদের বাড়ির ছাদে নিষিদ্ধ যে মাদক ইয়াবা সেবন করছিল। আমরা ইন্ডিয়া টুডের এই খবরে আর বেশিক্ষণ থাকতে চাই না। চলুন আমরা যাই একটু অন্য গণমাধ্যমের খবরে। অন্য গণমাধ্যম কি বলছে? অন্য গণমাধ্যম যেটা বলছে তাতে আমরা আপনাদেরকে দেখাতে চাই বিবিসি বাংলার শিরোনাম। বিবিসির শিরোনামটা দেখে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন দেখুন, তাকে নিয়ে খবর, সেই খবরটা দেখে নিন। বলা হচ্ছে, রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একেবারে স্পষ্ট নিউজ করেছে। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে এটা হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বটে, তাদের পরিবার তো হিন্দু ধর্মের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 জন আসামি ধরা পড়েছে তারাও হিন্দু ধর্মের। সুতরাং এখানে ধর্মটা গুরুত্বপূর্ণ না। আমরা প্রত্যাশা করব যে এর হত্যা, এটা পুলিশ বলছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যেটা বললাম, এই 4 জনকে যেটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা মূলত মাদক সেবন করতে না দেওয়ার। বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় ওই শিক্ষকের কাছে ধরা পড়ে যাওয়ায় খুনিরা নির্মমভাবে ওই পরিবারের 4 জনকে হত্যা করে। ঘটনাটা কি হয়েছে পত্রিকার ভাষায় না, আমরা একটু আপনাদেরকে জানাই। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাশের বাড়ির ছাদ টপকিয়ে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এসে তারা ইয়াবা সেবন করছিল। ইয়াবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এতটাই সহজলভ্য